কয়েক মিনিটের ব্যবধানে বদলে গেল পুরো দৃশ্যপট। পাহাড়ি নদীর ভয়ঙ্কর গর্জন, কাদার স্রোত আর ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ল ঘরবাড়ি ও মানুষের স্বপ্ন। কিন্তু কিভাবে এত দ্রুত এমন ভয়াবহ দুর্যোগ আঘাত হানল নেপালে? নেপালে আকস্মিক বন্যা ও ভূমিধসে এখন পর্যন্ত ১৫৭ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিখোঁজ রয়েছেন আরও ৪০৩ জন। তাদের মধ্যে ৩৮৪ জনই পর্যটক এবং ২৯১ জন বিদেশি নাগরিক। যুক্তরাষ্ট্র, ভারত, অস্ট্রেলিয়া, মালয়েশিয়া ও যুক্তরাজ্যের নাগরিকও রয়েছেন নিখোঁজদের তালিকায়। চীন নেপাল সীমান্তের একটি নদীর পানি হঠাৎ উপচে পড়ে। তীব্র স্রোতের সঙ্গে নেমে আসে কাদা ও ধ্বংসাবশেষ। মুহূর্তেই নদী তীরবর্তী বহু বাড়িঘর ও স্থাপনা পানির নিচে বা কাদার নিচে চাপা পড়ে। আটকে পড়াদের উদ্ধারে সেনাবাহিনী ও উদ্ধার কর্মীরা হেলিকপ্টার সহ বিভিন্ন উপায়ে অভিযান চালাচ্ছেন। নেপালের ঘটে যাওয়া এই দুর্যোগের সূত্রপাত নিয়ে তৈরি হয়েছে রহস্য। নেপালের কর্মকর্তাদের দাবি, তিব্বত অঞ্চলে ভূমিকম্পের মাত্র ৩ মিনিট পরই আকস্মিক বন্যা শুরু হয়। ভূমিকম্পটির মাত্রা ছিল ৪.৪। তবে ভূমিকম্পই সরাসরি বন্যার কারণ কিনা তা এখনও নিশ্চিত নয়। বিশেষজ্ঞদের মতে বর্ষা মৌসুমে অতিবৃষ্টি, পাহাড়ি ভূপ্রকৃতি ও জলবায়ু পরিবর্তনের কারণে নেপালে আকস্মিক বন্যা ও ভূমিধসের ঝুঁকি বাড়ছে। সীমান্ত নদীর উজানে এখনও ধ্বংসাবশেষ জমে থাকায় নতুন করে বন্যার আশঙ্কাও তৈরি হয়েছে। এদিকে দুর্যোগে প্রায় ৪৩০ মেগাওয়াট জলবিদ্যুৎ ও সৌরবিদ্যুৎ উৎপাদন সক্ষমতা ক্ষতিগ্রস্ত হয়েছে। বিদ্যুৎ অবকাঠামোর পাশাপাশি যোগাযোগ ব্যবস্থাও ব্যাহত হয়েছে। স্থানীয়দের বর্ণনায় উঠে এসেছে ভয়াবহতার চিত্র। কেউ চোখের সামনে স্বজনকে ভেসে যেতে দেখেছেন, কেউ আবার ছাদে উঠে প্রাণে বেঁচেছেন। ফলে প্রশ্ন শুধু ক্ষয়ক্ষতির নয়, এত দ্রুত আসা বন্যার আগাম সতর্কতা ও প্রস্তুতি কতটা কার্যকর ছিল সেটিও এখন সামনে এসেছে।